বেলা ৯টার রাত ৯টার কিছু সময় পরে মিরপুর ১৩-র যে শ্যামলপল্লী বস্তি রয়েছে সেই বস্তিতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একে একে ৫টি ফায়ার সার্ভিসের ইউনিট প্রথমে কাজ শুরু করে, তারপরে আগুনের তীব্রতা যখন বাড়তে থাকে আশপাশের আরও ২টি ইউনিট বাড়ানো হয়, মোট ৭টি ইউনিট সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আমরা জানতে পেরেছি মিরপুর ১৩-র এই যে বস্তিটি, সেখানে ৭০ থেকে ১০০টির মতো ঘর ছিল, যেখানে বাসিন্দারা বলছেন যে মুহূর্তের মধ্যেই আগুনের যে লেলিহান শিখা তা সব কিছু গ্রাস করে নিয়েছে, অর্থাৎ তাদের যে বাসস্থান ছিল, বসবাসের যে জায়গাটুকু ছিল, সেগুলো মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলার আমাদের সুযোগ হয়েছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের যে বিষয়টা জানিয়েছেন যে তারা তথ্য পাবার সঙ্গে সঙ্গেই এই যে মিরপুর ১৩-র যে শ্যামলপল্লী বস্তি, সেখানে তারা আসেন এবং এসে মূলত আগুন নিয়ন্ত্রণে তারা একযোগে কাজ শুরু করেন। আমরা এসেও দেখেছি যে প্রায় ৬,০০০, ১২,০০০ লিটারের ২টি যে ডেলিভারি ট্যাঙ্ক রয়েছে, অর্থাৎ ওয়াটার ট্যাঙ্ক, সেই ওয়াটার ট্যাঙ্ক কিন্তু এখানে এসেছে এবং সেই পানি দিয়েই মূলত এই যে শ্যামলপল্লীর যে বস্তির আগুন সেটি নিয়ন্ত্রণ করা হয়েছে। একাধিক ডেলিভারি হোস পাইপ এখানে ব্যবহার করা হয়েছে, ডিপিএইচ যেটাকে বলা হয়, সেই ডিপিএইচ দিয়ে পাশের একটি পুকুর থেকে পানি এনে মূলত এই যে বস্তির যে আগুন সেটি নিয়ন্ত্রণে তারা কাজে লাগিয়েছেন। এছাড়া ফায়ার সার্ভিসের যে রিজার্ভ যে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, সেই ওয়াটার ট্যাঙ্কের পানি দিয়েও মূলত এই আগুন নিয়ন্ত্রণ করা গেছে বলে কিন্তু আমরা জেনেছি। কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিস গণমাধ্যমের সঙ্গে ব্রিফ করেছেন। তারা জানিয়েছেন এখন পর্যন্ত কোনো হতাহতের সংখ্যা নেই, তবে শতাধিক ঘর পুড়ে গেছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। একটু বলে রাখি যে আগুনের ঘটনা ঘটার পরই উৎসুক জনতা সেখানে ভিড় করেন। মূলত এই কারণে ফায়ার সার্ভিসের লোকজন নির্বিঘ্নে নিরবিচ্ছিন্নভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে পারেন না। এটি বরাবরই গণমাধ্যমকে ফায়ার সার্ভিস জানিয়ে আসছিলেন যে যেখানে আগুনের ঘটনা ঘটে মূলত নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, উৎসুক জনতা সেখানে ভিড় করেন, সেখানে দাঁড়িয়ে থাকেন, আগুনের দৃশ্য তারা দেখতে থাকেন, যে কারণে ফায়ার সার্ভিস নির্বিঘ্নে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে পারেন না। নিশ্চয়ই এখন ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে প্রায় শতাধিক ঘর এরই মধ্যে পুড়ে গেছে, একেবারেই মাথা গোঁজার যে শেষ ঠাঁইটুকুও নেই, সেটি কিন্তু ছবিতে একেবারেই স্পষ্ট। আমরা এখানকার যারা বাসিন্দা তাদের সঙ্গে কথা বলার আমাদের সুযোগ হয়েছিল, তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে যে ঠিক উত্তর দিক থেকে প্রথম একটি বাসায় আগুন লাগে, সেখান থেকে মুহূর্তের মধ্যে পুরো আগুন এই যে মিরপুর ১৩-র যে শ্যামলপল্লী বস্তি, সেই বস্তিতে পুরো আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে যে পাশের ঘরেই যে গ্যাসের যে সিলিন্ডার সেটি ছিল, সেটি বিস্ফোরণের পরপর এই আগুন খুব দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়ে এবং আশপাশের মানুষ একরকম আতঙ্কিত হয়ে পড়ে। তারপরই উত্তর দিকের আগুন ধীরে ধীরে যখন দক্ষিণ দিকে আসতে থাকে, তখনই কিন্তু এই যে আগুনে অন্যান্য যে আরও বসতি ছিল, আরও যে প্রায় ৫০-৬০টি ঘর ছিল, সেগুলো একেবারেই পুড়ে যায় বলে কিন্তু প্রত্যক্ষদর্শী যারা তারা আমাদেরকে জানিয়েছে। তো একটু জানিয়ে রাখি যে এটি একটি বস্তি ছিল, বেশ ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এইখানে ধারণা করা হচ্ছে ৭০ থেকে প্রায় ৯০টির মতো ঘর ছিল, যেগুলো কিন্তু এখন একেবারেই পুড়ে গেছে। যারা এখানকার বাসিন্দা তারা বলছেন যে ফায়ার সার্ভিসকে যথাসময়ে ফোন করা হলেও ঠিক সময়ে ফায়ার সার্ভিস আসতে পারেনি। এর একটা ব্যাখ্যা রয়েছে। উন্নত বিশ্বে লিড টাইম গোল্ডেন টাইম বলে একটি কথা আছে। উন্নত বিশ্বে গোল্ডেন টাইমে ধরা হয়, প্রথম ৪০ মিনিটকে গোল্ডেন টাইম ধরা হয়। সেই গোল্ডেন টাইমের মধ্যে উন্নত বিশ্বে কিন্তু আগুন নিভানো সম্ভব হয়, আমরা তেমনটি জানি। কিন্তু বাংলাদেশে তার ব্যত্যয় ঘটে, তার ব্যতিক্রম। প্রথম ৪০ মিনিটের মধ্যে যেখানে আগুনের ঘটনাটি ঘটে, তার প্রথম ৪০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি বা ডেলিভারি হোস পাইপ
বা টিটিএল বা ওয়াটার ট্যাঙ্ক, অন্যান্য ফায়ার ফাইটার ঠিক 40 মিনিটের মধ্যে কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছাতে পারে না, যে কারণে একটি আগুনের ঘটনা যখন ঘটে তখন লিড টাইমের মধ্যে অর্থাৎ গোল্ডেন টাইমের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। ফায়ার ফাইটাররা জানিয়েছে প্রায় 25 থেকে 50 জন ফায়ার ফাইটার এই যে আগুনের যে ঘটনাটি ঘটেছে সেখানে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার ফাইটাররা কাজ করেছে। একটু বলে রাখি যে ফায়ার ফাইটাররা একটু অগ্নিকাণ্ডের ঘটনাটা যখন ঘটে তখন জীবনের ঝুঁকি নিয়ে একরকম মানবিক দিক বিবেচনা করে চূড়ান্ত মানবিকতা দেখে কিন্তু তারা সর্বোচ্চ ঝুঁকি নেন এবং আগুন নিয়ন্ত্রণে তাদের যত চেষ্টা সেই আপ্রাণ চেষ্টা কিন্তু তারা করে থাকেন। একটু আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে একটি রান্নাঘর, হ্যাঁ, আমরা যতটুকু জেনেছি যে প্রত্যেকটি ঘরে মূলত ছোট ছোট করে যে সিলিন্ডার ছিল, মূলত এখানে সিলিন্ডার ব্যবহার করা হতো রান্নার জন্য। সেই সিলিন্ডারের কারণে যখন দক্ষিণ দিক থেকে আগুনটি লাগে, প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সেই আগুন অন্য একটি সিলিন্ডারে লেগে মুহূর্তের মধ্যেই অন্যান্য যে ঘর, একটি ঘরের সঙ্গে আরেকটি ঘর কিন্তু বেশ লাগোয়া, দেখতে পাচ্ছেন যে বেশ ঘন বসতিপূর্ণ কিন্তু বস্তিটি ছিল। ধারণা করা হচ্ছে যে সেই সিলিন্ডারের গ্যাস মূলত ছড়িয়ে যাবার পরপরই আগুন কিন্তু আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। আমরা এখানকার বাসিন্দাদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। বাসিন্দারা বলছেন যে যেহেতু এটি একটি ঘনবসতি এলাকা, যারা মোটামুটি বাসায় পুরুষ এবং পুরুষ শূন্য ছিল, কারণ এই সময়টায় পুরুষরা কাজে বাইরে থাকেন, মূলত এই সময়ে বাসায় নারী এবং শিশুরা ছিল। কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নেই। এখনো আগুন জ্বলছে, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা গেলেও যে আগুনের যে ধোঁয়া এবং যে আগুন যে কতটা আগ্রাসী হতে পারে এবং আগুন যে সবকিছু কেড়ে নেয় সেই চিত্রও কিন্তু আগুন রেখে গেছে। একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে কতটা আগ্রাসী ছিল সেই আগুন। মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দারা বলছেন যে একেবারে 40 থেকে 50 মিনিটের মধ্যেই আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে এবং একে একে 80 থেকে 100টি যে ঘর ছিল ঘরগুলো একেবারেই পুড়ে যায়। আমরা দেখেছি ঠিক এই বস্তির বাহিরেই বাসিন্দারা বসে আছেন। তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে একেবারেই তারা বাসার ভিতর থেকে কিছুই বের করতে পারেনি। আবাসন থেকে শুরু করে নিজেদের খাবারের যে ব্যবস্থা, অন্যান্য আরও যে তৈজসপত্র আসবাবপত্র থাকে সেগুলো কিছুই এই বাসা থেকে বের করতে পারেনি। একদম উদ্বাস্তুর মতোই তারা বাহিরে বসে আছেন। যেটা হয় মূলত একটি আগুনের ঘটনা যখন ঘটে তখন আগুন কিন্তু একে একে সব কিছু কেড়ে নেয়। একটু বলি, ফায়ার সার্ভিসের তরফ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে এটি বেশ একটি ঘনবসতিপূর্ণ এলাকা। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার কারণে যে গোল্ডেন টাইম অর্থাৎ প্রথম যে 40 মিনিট, সেই 40 মিনিটের মধ্যে তারা আসতে না পারলেও আগুন নিয়ন্ত্রণে তাদের কোনো কার্পণ্য ছিল না এবং একই সঙ্গে 35 থেকে প্রায় 50 জন ফায়ার ফাইটার এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় 12,000 লিটারের 2টি ওয়াটার ট্যাঙ্ক তারা নিয়ে এসেছে। পর্যাপ্ত পরিমাণ তাদের হাতে ডিপিএইচ ছিল, ডেলিভারি হোস পাইপ ছিল, যে ডেলিভারি হোস পাইপ দিয়ে তারা এই আগুনটি, এত বড় একটা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। নিশ্চয়ই আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে অবশিষ্ট আর কোনো ঘর নেই, যা ছিল সবই আগুন কেড়ে নিয়েছে। ফায়ার সার্ভিস থেকে বলছে যে সচেতনতা একই সঙ্গে যদি বাড়ানো না যায় তাহলে এই যে আগুনের ঘটনা সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই ছিল শ্যামলপল্লী যে বস্তি মিরপুর 13, সেখান থেকে আমার কাছে সবশেষ।